হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটি নতুন মুভি নিয়ে কথা বলবো, যার নাম হলো ফরেস্ট গাম্প। গল্প শুনতে মনে হয় সবারই ভালো লাগে, হোক সেটা ভালো কিংবা মন্দ লাগার গল্প। এই ক্ষেত্রে কারো ব্যক্তিগত জীবনের গল্প বোধ হয় সবারই পছন্দের। আজকে আমি যে ছবিটি নিয়ে কথা বলবো তার নাম হলো ফরেস্ট গাম্প। বেশিরভাগ দর্শকের সিনেমাটি দেখার পর অনুভূতি প্রায় একই ছিল। জীবনের একটি অতি সাধারণ কিন্তু সেরা গল্প এটি। গল্পে ফরেস্ট গাম্প একটি বোকাশোকা ছেলে। বাসের জন্য অপেক্ষা করতে থাকা ফরেস্ট গাম্প তার জীবনের গল্প বলে। আর এভাবে শুরু হয় অন্যতম সেরা চলচ্চিত্র রবার্ট জেমিকিসের নির্মিত ফরেস্ট গাম্পের আসল গল্প। সিনেমার কেন্দ্রীয় চরিত্র ফরেস্ট গাম্প এবং সমস্যা যেন প্রতি সপ্তাহে পায়ের সমস্যা, কম আইকিউ এবং বোকাশোকা প্রকৃতির ফরেস্ট গাম্পকে স্কুলে ভর্তি করতে চায়নি প্রিন্সিপাল। পায়ে সমস্যা থাকায় ফরেস্ট একটু ফুরিয়ে হাঁটত। আশেপাশে আশেপাশে সবাই তাকে উপহাস করত, তবে স্রোতের বিপরীতে কেউ থাকবে এটাই স্বাভাবিক। স্কুলের প্রথম দিন পরিচিত হয় জেনির সঙ্গে। পরবর্তীতে ফরেস্টকে শুধু হাঁটার নয়, রীতিমতো দৌড়াতে উৎসাহ দেয় সে। তার মুখ থেকে সিনেমার সব থেকে সেরা ডায়লগটি শোনা যায়। গাম্পের হৃদয়ে জেনির জন্য একটি জায়গা সৃষ্টি হয়, কিন্তু জেনি তাকে ভাবত নিতান্তই একটি শিশু। হাই স্কুল থেকে জেনি গাম্পকে এড়িয়ে চলতে শুরু করে। পরে নতুন একজনকে সঙ্গী করে তার পথ চলা শুরু করে। গাম্পকে একসময় পাঠানো হয় ভিয়েতনাম যুদ্ধে। বুলেট আর বারুদের গন্ধ নাকে নিয়েও সে চিঠি লিখত তার স্বপ্নের নায়িকাকে, যদিও কোনো উত্তর সে পেত না। ভিয়েতনাম যুদ্ধে গিয়ে সে সহযোদ্ধা হিসেবে পায় বোবাকে। পরবর্তীতে সে নিজের ভাইয়ের মতো হয়ে ওঠে। বোবার আজন্ম স্বপ্ন ছিল চিংড়ির ব্যবসা করা। যুদ্ধে বোবা মারা যাওয়ায় তার স্বপ্ন পূরণে যুদ্ধাহত লেফটেন্যান্ট ড্যানকে নিয়ে সে চিংড়ির জাহাজ কেনে। এক পর্যায়ে কিছুক্ষণের জন্য জেনিকে পেয়েও হারিয়ে ফেলে সে। এক সময় ফরেস্টের মায়ের মৃত্যু হয়। এইডসে আক্রান্ত ছিল সে। এরই মধ্যে ঘটতে থাকে নানা ঘটনা। দৌড় প্রতিযোগিতায় দৌড়ানো, টেবিল টেনিস আয়ত্ত করা, অ্যাপেলের কেনা এবং সেনাবাহিনীতে অন্যদের জীবনে বাঁচানোর জন্য প্রেসিডেন্ট থেকে পুরস্কার পাওয়া, সর্বোপরি আমেরিকার কেলেঙ্কারি উন্মোচন করা। ধীরে ধীরে ফরেস্ট ঘটনাচক্রে নিজেকে জড়িয়ে ফেলে আমেরিকার 19 শতকের শেষ দিকে কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাবলীর সঙ্গে। কম আইকিউ এর ছেলেটা পুরো দেশে বাজিমাত করে, কিন্তু এত কিছুর পরেও যেন সে সাধারণ একজন মানুষ। সাদাসিধে তার জীবন, এত অসাধারণের পরও সে শেষ পর্যন্ত সাধারণই থেকে যায়। ফরেস্ট গাম্প যেন একজন সাধারণ নাগরিকের চোখে দেখা আমেরিকার 19 শতকের শেষ দিকের ইতিহাসের সারমর্ম। পরিচালক রবার্ট জেমিকিস শুধু আমেরিকানদের জন্য নয়, বিশ্ববাসীদের জন্য দারুণ অনুপ্রেরণা সৃষ্টিকারী চলচ্চিত্র তৈরি করেছেন। গাম্প তার জীবনের অনেকটা সময় ধরে জেনিকে পাবার চেষ্টা করে। এক সময় হয়তো পায়ও, ততদিন অনেক দেরি হয়েছে। বারবার কাছে এসেও ফসকে যাওয়া, জীবন নিয়ে কিছু চেয়েও না পাওয়ার পরেও যেন কোনো আফসোস থাকবে না, কারণ সাদামাটা প্রতিচ্ছবি ফরেস্ট গাম্পের বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষাই নেই। ফরেস্ট গাম্প এমন এক গল্প যা সাধারণত মানুষের বেঁচে থাকার, এগিয়ে যাওয়ার ও স্বপ্ন দেখার অসাধারণ গল্প। এই দুর্দান্ত উপন্যাসটি লিখেছিলেন উইনস্টন রো। উপন্যাসটিকে 1995 সালে সিনেমায় রূপ দিয়ে নিজের ঝুলিতে অস্কার তুলে নেয় রবার্ট জিমিকস। ফরেস্ট গাম্পের চরিত্রটি দারুণভাবে তুলে এনে টম হ্যাঙ্কসও জিতে নেয় অস্কার। ছবি, এডিটিং, স্ক্রিন প্লে সহ মোট 6টি ক্ষেত্রে অস্কার জেতে সিনেমাটি। 13টি বিভাগে মনোনয়ন পেয়েছিল ফরেস্ট গাম্প। এছাড়া গোল্ডেন গ্লোব সহ মোট 68টি মনোনয়ন সহ 41টি পুরস্কার পায় ফরেস্ট গাম্প। IMDbতে সর্বকালের সেরা সিনেমার তালিকায় 12তম স্থানে আছে সিনেমাটি। ও রটেন টমেটোতে দর্শকের ভোটে স্কোর
95% পেয়েছে 2.5 ঘন্টার সিনেমাটি। সিনেমাটিতে দেখতে বসলে 2.5 ঘন্টার জন্য চলে যেতে হবে অন্য ভূগোল। আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।